নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের সকলকে স্বাগত। সাথে রয়েছে মুহূর্তে দেখে নেব এখনকার বিস্তারিত সংবাদ। ৫৮তম নিখিল ভারত অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ৬ ডিসেম্বর মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে এডিনগরস্থিত পুলিশ গ্রাউন্ডে। সেই উপলক্ষে চলছে প্রস্তুতি। শুক্রবার তার মহড়া প্রদর্শন করা হয় এডিনগরস্থিত পুলিশ গ্রাউন্ডে। সেখানে উপস্থিত ছিলেন আরক্ষা দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা। আরক্ষা দপ্তরের এক আধিকারিক জানান, ৬ ডিসেম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মন্ত্রী এন.সি. দেববর্মা। তিনি আরো জানান, অনুষ্ঠানে ৬টি প্লাটুন কুচকাওয়াজ প্রদর্শন করবে। পুলিশ ট্রেনিং একাডেমি ব্যাংক ট্রাভেলের নেতৃত্বে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর কমান্ডার ডিএসপি ট্রাফিক শ্রী বিষ্ণু দেশা। প্যারেডের সেকেন্ড ইন কমান্ডের দায়িত্ব পালন যুদ্ধ ঘোষণার মুহূর্তে আভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় গড়ে ওঠে শৃঙ্খলার ক্ষেত্রে অতিরিক্ত পরিষেবা প্রদানে এবং যে কোনো বিপর্যয় অল ইন্ডিয়া হোম গার্ডস এবং সিভিল ডিফেন্স। এই মূল প্রোগ্রামটা হবে পরশুদিন, মানে ৬ ডিসেম্বর ২০২০ সানডেতে সকাল ৯টায় এই পুলিশ প্যারেড গ্রাউন্ড এডিনগরে। এটা হচ্ছে আপনার ৫৮তম নিখিল ভারত প্রতিরক্ষা অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনীর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকের এই কুচকাওয়াজ আপনারা দেখতে পেলেন যে টোটাল ৬টা কন্টিনজেন্ট ছিল। এর মধ্যে মানে হোমগার্ডসের ছিল ৪টা প্লেটুন, মানে এসডিআরএফ ছিল একটা প্লেটুন এবং সিভিল ডিফেন্সের ছিল একটা প্লেটুন। মূল প্রোগ্রামটা হবে আপনার আগামী পরশুদিন, মানে ৬ তারিখ। এতে প্রধান অতিথি থাকবেন আমাদের মাননীয় মন্ত্রী শ্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা মহোদয়। করোনা পরিস্থিতিতে সব প্রিপারেশন কি মানা হবে? করোনা পরিস্থিতিতে আপনারা দেখতে পেলেন যে এই যে মানে প্যারেডে এবার মানে মার্চ পাস্ট হচ্ছে না, ঠিক আছে, একটু সংক্ষিপ্ত পরিসরে এটা করা হচ্ছে। প্রত্যন্ত জনজাতি এলাকায় নানা সমস্যা নিরসনে প্রশাসনকে সঙ্গে নিয়ে কাজ করছেন আমবাসার বিধায়ক পরিমল দেববর্মা। শুক্রবার আমবাসা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার ভিতরে প্রত্যন্ত এলাকা খগেন্দ্র রোয়াজাপাড়া পরিদর্শন করেন বিধায়ক সহ গ্রামোন্নয়ন দপ্তরের পদস্থ কর্তারা। বেশি চাই। এখন আমরা খগেন্দ্র রোয়াজাপাড়াতে আছি। খগেন্দ্র রোয়াজাপাড়াতে আরডির কয়েকটা কাজ আমরা দেখতে আইলাম। এখানে আমাদের সাথে আমবাসা ডিভিশনের আরডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং ইঞ্জিনিয়ার জুনিয়র ইঞ্জিনিয়ার সহ এখানের এলাকার এই সমাজসেবীরা আছেন, এলাকার লোক আছেন, এই খগেন্দ্র রোয়াজাপাড়ারও লোক আছেন এখানে। তো এখানে দীর্ঘদিনের একটা দাবি ছিল পানীয় জলের একটা সুব্যবস্থা করা। পানীয় জলের সুব্যবস্থা এখানে ছিল না, তারা পরিশুদ্ধ পানীয় জল পেত না। সেই কারণে এখানে আমি ডিডব্লিউএস এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে নিয়েও আমি এখানে ভিজিট করেছিলাম। এর আগে ভিজিট করার পরে এখানে ইনোভেটিভ একটা সোর্স তৈরি করার জন্য এখানে অলরেডি টেন্ডার হয়ে গেছে। টেন্ডার এর মধ্যেই অ্যাকসেপ্টেন্স হয়ে যাবে। তো পানীয় জলের যে সমস্যা, আশা করি এটা দূর হয়ে যাবে। মাস্টার প্ল্যান অনুযায়ী তেলিয়ামুড়া শহরবাসীদের উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য এবং একগুচ্ছ উন্নয়নের কাজকর্ম নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয় তেলিয়ামুড়া পৌর পরিষদের কনফারেন্স হলে। বৈঠকে উপস্থিত ছিলেন বিধায়িকা কল্যাণী রায়, রাজ্য আরবান দপ্তরের সচিব কিরণ গিত্তে, পৌর পরিষদের চেয়ারম্যান নীতিন কুমার সাহা সহ অন্যান্যরা। পরে বিধায়িকা কল্যাণী রায়ের নেতৃত্বে প্রতিনিধি দলটি তেলিয়ামুড়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করে।
ज्यादा टाइम लगता है तो वो लोग आके है ना 3-4 अभी आज पर लेटेस्ट देखो অলরেডি এশিয়ান ডেভেলপমেন্ট 1900 কোটি টাকা স্যাংশন করেছে ভারত সরকারের অনুরোধে। তো তেলিয়া ত্রিপুরার যতগুলি মিউনিসিপ্যাল বডি আছে আগরতলা কর্পোরেশন ছাড়া, কারণ আগরতলা কর্পোরেশন অলরেডি কাজ করছে স্মার্ট সিটি প্রজেক্টে, বাকি যেখানে মিউনিসিপ্যালিটি রয়েছে সেই 1900 কোটি টাকা থেকে ভাগ করে দেবে। তেলিয়ামোড়ে 70 থেকে 80 কোটি টাকা পেতে যাচ্ছে। তো আজকে সেক্রেটারি সাহেব কিরণ গীতি যেখানে এসেছেন, আমাদের যে প্রপোজড প্ল্যানসগুলো উনি নিয়ে গেছেন অ্যাকশন প্ল্যানের তৈরি করার জন্য। এবং আজকে আমরা প্রথমত চাকমাঘাট গেছি, যেখান থেকে তেলিয়ামোড়ের সমস্ত আরবানের যত নাগরিক আছে তাদেরকে বিশুদ্ধ পানীয় জল দেওয়ার লক্ষ্যে এবং নিরবচ্ছিন্নভাবে যাতে আমরা জল দিতে পারি, হ্যাঁ, তার জন্য চাকমাঘাট ব্যারেজ থেকে সরাসরি জল ট্রিটমেন্ট প্ল্যান্টে এনে তারপর মানুষকে দেওয়া। 7 দফা দাবি আদায়ের লক্ষ্যে শুক্রবার টিআরটিসি মোটরস ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে এক প্রতিনিধি দল টিআরটিসির নয়া এমডির সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার করে। টিআরটিসি মোটর ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে এক প্রতিনিধি দল টিআরটিসির নয়া এমডির সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার সেরে প্রতিনিধি দলের পক্ষ থেকে 7 দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় নয়া এমডির হাতে। নতুন ম্যানেজিং ডাইরেক্টর টিআরটিসিতে জয়েন করেছেন, 3-4 দিন হয়েছে। তো ওনার সঙ্গে আমরা টিআরটিসি মোটর ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে আমরা সৌজন্যমূলক সাক্ষাৎকারের জন্য আমরা টাইম চেয়েছিলাম। উনি আজকে আমাদেরকে 1.5টা টাইম দিয়েছিলেন। উনি বিশেষ একটা কাজে মহাকারণে গিয়েছেন, কিছুক্ষণের মধ্যে উনি আসবেন। তো সৌজন্যমূলক সাক্ষাৎকারের মাঝখানেও আমরা দীর্ঘদিনে আমাদের টিআরটিসির কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া আছে এখানে। তো তার মধ্যে আমরা 7 পয়েন্ট ডিমান্ড নিয়ে ম্যানেজিং ডাইরেক্টরের হাতে আমরা এটা তুলে দেব। তার মধ্যে আছে রাজ্য সরকারের কর্মচারীদের নাই 1995 সন থেকে টিআরটিসির কর্মচারীদের পেনশন চালু করতে হবে এবং অন্যান্য পিএসইউ নাই টিআরটিসিতে লিভ এঙ্গেজমেন্ট চালু করতে হবে এবং সমস্ত ডিআরডব্লিউ কর্মীদের নিয়মিতকরণ করতে হবে। গ্রুপ ডি কর্মচারীদের বকেয়া বোনাস, 1 বছরের বকেয়া বোনাস আছে, সেটা প্রদান করতে হবে। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কিছু বিরতির পর অন্যান্য সংবাদ। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14 নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 এর বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতা। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। কি গো রতীশ দা, তোমার গান বাজনা কেমন চলতেছে? আর চলছে। তোমার গান বাজনা কিন্তু পাড়ার সবাই খুবই প্রশংসা করে। দোতারা বাজাইয়া কি দারুণ গাও তুমি। আমার গানে প্রশংসা তোমরা করলে কি হইব? আরে ইডা কি তা কইলা? দেখো, প্রত্যেকবার আমরা মহকুমা শহরে কত বড় মেলা হয়, কত শিল্পী গান গায়, বাজনা বাজায়, কই আমরা তো আর ডাক পাই না। এইবার পাইবা। হে আবার কেমনে? এখন
সরকার ত্রিপুরার শিল্পীরারে তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। তুমিও যদি সেই তালিকায় নাম তুলতে পারো তাইলে শুধু আমরার মহকুমার অনুষ্ঠানেই না, রাজ্যস্তরীয় অনুষ্ঠানেও ডাক পাইতে পারো। কও কি? শুধু তাই না, অনুষ্ঠানে গানও গাইবা, আবার টাকাও পাইবা। আচ্ছা, আমার নাম দাও, কিভাবে তুলতাম? তুমি আজকাই যাও মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে, ফর্ম আনো, ফিল আপ করো, আর 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিয়া দাও। তারপরে তুমি একটা অডিশনে গান শুনাইয়া মুগ্ধ কইরা দিবা, তারপর আর চিন্তা নাই। তাইলে আমি আজকাই যামু মহকুমা তথ্য সংস্কৃতি অফিসে। আমিও শিল্পী হিসাবে সরকারের তালিকায় নাম তুলুম, গানও গাইবা, উপার্জনও করবা। রাজ্যের সব শিল্পীদের হবে তালিকা এবার। তথ্য ও সংস্কৃতি দপ্তর, ত্রিপুরা সরকার। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালস এর আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিহার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই, কত কেজি রান্না হয় মনটাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। सुन हमसे क्या कहता मन है, ये जो धरती है एक आंगन है। सब लोग हैं अपने यहाँ, कोई पराया है कहाँ। तू कौन है पहचान तो, इंसान से मिल इंसान तू। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला, प्यार के फूल खिला। हाथ से हाथ मिला, सुन कहता क्या ये जीवन है, ये जो धागा है, ये जो बंधन है, धागा न टूटे प्यार का, बंधन रहे इकरार का। हर मन यहाँ है चाहता, कुछ दोस्ती कुछ आस था। हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला।
के फूल खिला, हाथ से हाथ मिला। जो भी मुश्किल है आसान हो, सबके होठों पे मुस्कान हो। आंसू न हो और गम न हो, कोई खुशी भी कम न हो। मिट जाए सब मजबूरियां जो तू मिटा दे दूरियां। हाथ से हाथ मिला, 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 हाथ से हाथ मिला। प्यार के फूल खिला, हाथ से हाथ मिला, 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 हाथ से हाथ मिला। प्यार के फूल खिला, हाथ से हाथ मिला, हाथ से हाथ मिला। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স সায়েন্স আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে।
এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে। আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। শুক্রবার আমবাসা পৌর পরিষদের উদ্যোগে আমবাসা টাউন হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমবাসা পৌর এলাকার 27 জন প্রবীণ নাগরিককে গুণীজন সম্বর্ধনা দেওয়া হয়। একই সাথে আমবাসা পৌর এলাকার 22টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সার্বিক উন্নয়নের জন্য 3,000 টাকা করে মোট 63,000 টাকা প্রদান করা হয়। সেই সাথে করোনা মোকাবেলায় যারা নিজেদের জীবন বাজি রেখে কাজ করে গেছেন, বিশেষ করে আমবাসা অগ্নি নির্বাপক দপ্তর, আশা কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সম্বর্ধনা জানানো হয়। সম্বর্ধনা জানানো হয় সাফাই কর্মীদেরও। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 47 আমবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পরিমল শর্মা, আমবাসা পৌর পরিষদের চেয়ারপারসন চন্দন ভৌমিক, ভারপ্রাপ্ত আমবাসা মহকুমা শাসক টকশিরাই দেববর্মা সহ বিশিষ্টজনেরা। বিশেষ করে আজকে কোভিড-19কে উদ্দেশ্য করে যারা কোভিড-19-এর বিরুদ্ধে প্রথম সারির সৈনিক হিসেবে যারা কাজ করেছেন, স্বাস্থ্য দপ্তর, আশা কর্মী, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগের কর্মীরা, পুলিশ ডিপার্টমেন্ট, বিভিন্ন দপ্তরের আধিকারিক থেকে শুরু করে কর্মী সবাই এই কোভিড-19-এর বিরুদ্ধে নিজের জীবনকে বিপন্ন করে সমাজের জন্য কোভিড-19-এ যারা আক্রান্ত হয়েছেন তাদের সেবায় নিজেকে নিয়োজিত করেছেন। আজকে এই অনুষ্ঠান তাদেরকে উদ্দেশ্য করে তাদেরকে সম্বর্ধনা জানানো। রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ বিশ্ববন্ধু সেনের উপস্থিতিতে ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের মধ্যে সৌর লণ্ঠন বিতরণ শুরু।